মিস্টার হোমের সঙ্গে আমার কথা আছে, অত্যন্ত প্রাইভেট। আমি সরলাক্ষ হোম, ইনি আমার কলিগ ডক্টর বটুক সেন। এর সামনে আপনি স্বচ্ছন্দে সব কথা বলতে পারেন। আরে টপিক যাই হোক, এই আসরে সব গল্পই হবে জমজমাটি। নানা স্বাদের গল্প শুনতে আসতে হবে আমাদের আসরে। আসরে গল্প। তাহলে আজকের গল্পটা কি? আজকে আমাদের আসরে রয়েছে আমাদের এই বাংলার শার্লক হোমসের গল্প। ওমা, জানেন না আমাদের এই বাংলাতে শার্লক হোমসের একজন অল্টার ইগো থাকতেন তো। শুনুন আমাদের আসরে আজকের গল্প রাজশেখর বসু রচিত সরলাক্ষ হোম। বরুণ বিশ্বাস একজন বড় অফিসার, যদিও বয়স ৩০-এর কম। মা বাপ মারা যাওয়ার পর তার পিতৃবন্ধু গদাধর ঘোষ তাকে পালন করেন। তিনি খুব ধনী লোক, বিস্তর খরচ করে বরুণকে লেখাপড়া শিখিয়েছেন। বরুণ ছেলেটিও ভালো। ৬ মাস হলো আমেরিকা থেকে গোটাকতক ডিগ্রি নিয়ে ফিরে এসেছে। গদাধরের মেয়ে মান্ডবীর সাথে তার বিয়ে আগে থেকেই ঠিক করা আছে। ৩ মাস পরে বিয়ে হবে। গদাধর ঘোষ প্রতিপত্তিশালী লোক, মুরব্বির জোর আছে খুব। তার চেষ্টায় বরুণ একটা বড় চাকরি পেয়ে গেছে, বানর নির্বাসন অধিকর্তা, অর্থাৎ ডিরেক্টর অফ মাঙ্কি ডিপোর্টেশন। এই সরকারি বিভাগটির উদ্দেশ্য মহৎ। এদেশে মানুষ যা খায় বাঁদরও তাই খায়, তার ফলে মানুষের ভাগে কম পড়ে। তো সরকার স্থির করেছেন দেশের সমস্ত বাঁদর ক্রমে ক্রমে আমেরিকায় চালান করে দেবেন। সেখানে চিকিৎসা আর শারীরবিদ্যার গবেষণার জন্য মুখ পোড়া, কপি, মর্কট প্রভৃতি সব রকম শাখামৃগের চাহিদা আছে। বানর নির্বাসনের ফলে দেশের খাদ্যাভাব কমবে আর আমেরিকান ডলারও ঘরে আসবে। কিন্তু শ্রেয়স্কর কর্মে বহু বিঘ্ন। যারা জীব হিংসার বিরোধী তারা প্রবল আপত্তি তুললেন। বিদেশে গিয়ে বাঁদরেরা প্রাণ বিসর্জন দেবে, এ হতেই পারে না। তারা শ্রী হনুমানের আত্মীয়, ভারতীয় রামরাজ্যের প্রজা। মানুষের মতন তাদেরও বাঁচার অধিকার আছে। ভারতবাসী যেমন গরুকে মাতৃবৎ দেখে, তেমনি বাঁদরকে ভ্রাতৃবৎ দেখে। সরকার যদি নিতান্তই বানর নির্বাসন করতে চান, তবে এদেশেরই কোনো স্বাস্থ্যকর স্থানে তাদের জন্য উপনিবেশ নির্মাণ করুন। প্রচুর আম, কাঁঠাল, কলা ইত্যাদির গাছ পুঁতুন। ছোলা, মটর, বেগুন, ফুটি, কাঁকুড় ইত্যাদির ক্ষেত করুন। তদারকের ভালো ব্যবস্থা করুন। উদ্বাস্তুদের পুনর্বাসনে যে বেবন্দোবস্ত হয়েছে, বাঁদরের বেলায় তা হলে চলবে না। এই রকম আন্দোলনের ফলে বানর নির্বাসন আপাতত বন্ধ রাখা হয়েছে। বরুণ বিশ্বাসের ওপর হুকুম এসেছে, এখন শুধু গন্তি করে যাও, পরিসংখ্যান তৈরি করো। বরুণের অধীনে ২০ জন পরিদর্শক আছে। তারা জেলায় জেলায় ঘুরে বেড়ায় আর রিপোর্ট পাঠায়। বাঁদর এত, বাঁদরি এত, বাঁদর ছানা এত। কলকাতার অফিসে এইসব রিপোর্ট ফাইল করা হয় এবং মোটা মোটা খাতায় তার খতিয়ান ওঠে। আজ বরুণের হাতে কাজ কিছু নেই, মনেও সুখ নেই। সে তার অফিস ঘরে ঘূর্ণি চেয়ারে বসে টেবিলে পা তুলে দিয়ে সিগারেট টানছে আর আকাশ পাতাল ভাবছে। এমন সময় সামনের বাংলা কাগজে এই বিজ্ঞাপনটি তার চোখে পড়ল। যদি মনে করেন সময়টা ভালো যাচ্ছে না, মুশকিলে পড়েছেন, তবে আমার কাছে আসতে পারেন। যদি অবস্থা এমন হয় যে উকিল, ডাক্তার, ইঞ্জিনিয়ার, পুলিশ, জ্যোতিষী বা গুরু মহারাজ কিছুই করতে পারবেন না, তবে বৃথা দেরি না করে আমাকে জানান। এই ধরুন, আপনার সম্বন্ধী সপরিবারে আপনার বাড়িতে উঠেছেন,
6 মাস হয়ে গেল তবু চলে যাওয়ার নামটি নেই। অথবা আপনার পিসে মশাই তার মেয়ের বিয়ের গহনা কিনবার জন্য আপনাকে 3,000 টাকা পাঠিয়েছিলেন, কিন্তু রেস খেলতে গিয়ে আপনি তা উড়িয়ে দিয়েছেন। অথবা পাশের বাড়ির ভবানী ঘোষাল আপনাকে যাচ্ছে তাই অপমান করেছে, কিন্তু সে হচ্ছে সন্ডামার্কা গুন্ডা আর আপনি রোগা পটকা। কিংবা ধরুন আপনার স্ত্রীর মাথায় ঢুকেছে যে তার মতন সুন্দরী বউ ভারতে নেই, তিনি সিনেমা অ্যাক্ট্রেস হওয়ার জন্য খেপে উঠেছেন, আপনি কিছুতেই তাকে রুখতে পারছেন না। কিংবা মনে করুন আপনি একটি মেয়েকে বিবাহের প্রতিশ্রুতি দেবার পর অন্য একটি মেয়ের সঙ্গে ঘোরতর প্রেমে পড়েছেন, আগেরটিকে খারিজ করবার উপায় খুঁজে পাচ্ছেন না, ইত্যাদি প্রকার সংকটে যদি পড়ে থাকেন তো সোজা আমার কাছে চলে আসুন। শ্রী সরলাক্ষ হোম, 3 নম্বর বেচু সরকার স্ট্রিট, বাগবাজার, কলিকাতা। সকাল 8টা থেকে 10টা, বিকেল 4টে থেকে রাত 9টা। বিজ্ঞাপনটি পড়ে বরুণ কিড়িং করে ঘন্টা বাজালো। লাল চাপকান পরা একজন আর্দালি ঘরে এলো। বরুণ তাকে বললে, মিস দাস। একটু পরে ঘরে ঢুকলো খঞ্জনা দাস, বরুণের অ্যাসিস্ট্যান্ট। রোগা লম্বা, কাঁধ পর্যন্ত ঝোলা, ঢেউ তোলা রুক্ষ ফাঁপানো চুল, চাঁছা ভুরু, গোলাপি গাল, লাল ঠোঁট, লাল নখ, নখের ডগা টিকে দেওয়ার লানসেটের মতন সরু। সস্তা সিম্পেটিক ভায়োলেটের গন্ধে ঘর ভরে গেল। বরুণ কাগজটা তার হাতে দিয়ে বললে, এই বিজ্ঞাপনটা পড়ে দেখো। বিজ্ঞাপন পড়ে খঞ্জনা বললে, যাবে নাকি লোকটার কাছে? নিশ্চয়ই হাম্বক জোচ্চর, কিছুই করতে পারবে না, শুধু ঠকিয়ে পয়সা নেবে। আমার কথা শোনো, দু নৌকায় পা রেখো না। মান্ডবী আর তার বাপকে সোজা জানিয়ে দাও যে তুমি অন্য মেয়ে বিয়ে করবে। বরুণ বললে, তার ফল কি হবে জানো তো? আমার 2,500 টাকা মাইনের চাকরিটি যাবে। আমাদের চলবে কি করে? মান্ডবীর বাপ গদাধর ঘোষকে তুমি জানো না, অত্যন্ত রাগী লোক। এত ভয় কিসের? তোমার সরকারি চাকরি, গদাই ঘোষ তোমার মনিব নয়, ইচ্ছে করলেই তোমাকে সরাতে পারে না। আর যদিই চাকরি যায়, অন্য জায়গায় একটা চাকরি জুটিয়ে নিতে পারবে না? আজ বিকেলে এই সরলাক্ষ হোমের কাছে গিয়েই দেখি, যদি কোনো উপায় বলতে না পারে তবে তুমি যা বলছো তাই করব। এখন সরলাক্ষ হোমের পরিচয়টা জানা দরকার। লোকটির আসল নাম সরল চন্দ্র সোম। বিএ পাশ করে সে স্থির করেছে যে আর পড়বে না, চাকরিও করবে না, বুদ্ধি খাটিয়ে স্বাধীনভাবে রোজগার করবে। প্রথমে সে রাজজ্যোতিষীর ব্যবসা শুরু করলে, কিন্তু তাতে কিছুই হলো না, কারণ সামুদ্রিক আর ফলিত জ্যোতিষের বুলি তার তেমন রপ্ত নেই। মক্কেলরা তার বক্তৃতায় মুগ্ধ হলো না। তারপর সে সরলাক্ষ হোম নাম নিয়ে ডিটেকটিভ সেজে বসল, কিন্তু তাতেও সুবিধা হলো না। সম্প্রতি সে একেবারে নতুন ধরনের ব্যবসা ফেঁদেছে, মক্কেলও অল্প স্বল্প আসছে। সরলাক্ষ হোমের বাড়িতে ঢুকেই যে ঘর, সেখানে একটা ছোট টেবিল আর 3টে চেয়ার আছে। মক্কেলরা সেখানেই অপেক্ষা করে। তার পরের ঘরটি কনসাল্টিং রুম। সেখানে সরলাক্ষ আর তার বন্ধু বটুক সেন এখন গল্প করছে। বটুক সরলাক্ষর চাইতে বয়সে কিছুটা বড়, সাম্প্রতিক পাশ করে ডাক্তার হয়েছে, কিন্তু এখনো কেউ তাকে ডাকে না। ঘরের ঘড়িতে 3:45 বাজল। বটুক সেন বলছিল, খুব খরচ করে তো ব্যবসা ফাঁদলে, ঘর সাজিয়েছো, দামি পর্দা টানিয়েছো, উর্দি পরা বয়ও রেখেছো, কাগজে বিজ্ঞাপনও দিচ্ছ, তা মক্কেল কেমন আসছে? সরলাক্ষ বললে, হ্যাঁ, 2-1টা করে আসছে, বেশিরভাগই স্কুলের ছেলে। 16 টাকা ফি দেওয়ার সাধ্য নেই, টাকাটা শিকেটা যে যা দেয় তাই নি। একজন প্রেমে পড়েছে বুঝলে, কিন্তু সে অত্যন্ত বেটে বলে প্রণয়নী তাকে গ্রাহ্য করছে না। আমি অ্যাডভাইস দিয়েছি,
সকালে 2 পায়ে 2খানা ইট বেঁধে 2 হাতে গাছের ডাল ধরে 8 ঘন্টা দোল খাবে। বিকেলে মাঠে মনুমেন্টের মাথার দিকে তাকিয়ে 1 ঘন্টা ধ্যান করবে। 6 মাসের মধ্যে 6 ইঞ্চি বেড়ে যাবে। আরেকটি ছেলে কাশি থেকে পালিয়ে এখানে ভর্তি করতে এসেছে। টাকা সব ফুরিয়ে গেছে, বাপকে জানাতে লজ্জা হচ্ছে। আমি বলেছি, লিখে দাও। ছেলে ধরা ক্লোরোফর্ম করে নিয়ে এসেছে। মিস্টার সরলাক্ষ হোম আমাকে উদ্ধার করে নিজের বাড়িতে আশ্রয় দিয়েছেন। পত্রপাঠ 100 টাকা পাঠাবেন। আর এই দেখো বটুকদা, শ্রী গদাধর ঘোষ চিঠি লিখেছেন, আজ সন্ধ্যা 7টায় আসবেন। বলো কি হে, গদাধর তো মস্ত বড় লোক, তার আবার মুশকিল কি হলো? তাকে যদি খুশি করতে পারো তো তোমার বরাত ফিরে যাবে। সরলাক্ষর প্রতিহাররক্ষী ছোকরা সোনালাল একটা স্লিপ নিয়ে এলো। সরলাক্ষ পড়ে বললে, বাবা, এই যে দেখছি একজন মহিলা, মান্ডবী ঘোষ। পাঠিয়ে দে এখানে। 20-22 বছরের একটি মেয়ে ঘরে এলো। দুজন লোক দেখে একটু ঘাবড়ে গিয়ে বললে, মিস্টার হোমের সঙ্গে একটু প্রাইভেটে কথা বলতে চাই। আমি হোম, আর ইনি আমার সহকর্মী ডক্টর বটুক সেন। আপনি এর সামনে সব কথা বলতে পারেন, কোনো দ্বিধা করবেন না। আপনি বসুন না। মান্ডবী কিছুক্ষণ ঘাড় নিচু করে বসে রইল। তারপর আস্তে আস্তে বললে, আমার বাবার নাম শুনে থাকবেন, শ্রী গদাধর ঘোষ। ও, তারই কন্যা আপনি? হ্যাঁ, বরুণদার সঙ্গে আমার বিয়ের কথা অনেক কাল আগে থেকে ঠিক করা আছে। ওই বানর নির্বাসন অধিকর্তা বরুণ বিশ্বাস। হ্যাঁ, এই নতুন পোস্টের কথা কাগজে পড়েছি বটে। বাহ, খুব ভালো সম্বন্ধ তো। কংগ্র্যাচুলেশন মিস ঘোষ। মান্ডবী বিষণ্ণ মুখে মাথা নেড়ে বললে, একটা বিশ্রী গুজব শুনছি, বরুণদা তার অ্যাসিস্ট্যান্ট খঞ্জনা দাসের প্রেমে পড়েছে। আপনার বাবা জানেন? জানেন, কিন্তু তিনি তেমন গা করছেন না। বলছেন ইয়ং ম্যান অমন একটু আধটু বেচাল হয়েই থাকে, বিয়ে হলেই সেরে যাবে। হ্যাঁ, কথাটা ঠিক। চটপট বিয়ে হয়ে যাওয়াই ভালো। এক জ্যোতিষ বলেছেন আমার একটা ফাঁড়া আছে, 3 মাস পরে কেটে যাবে, তারপরে বিয়ে হবে। কিন্তু এর মধ্যে বরুণদা কি করে বসবে কে জানে। দেখি আপনার হাতটা। মান্ডবীর করতল দেখে সরলাক্ষ বললে, ফাঁড়া একটা আছে বটে, কিন্তু 3 মাস নয়, ও মাসখানিকের মধ্যেই আমি কাটিয়ে দেব। খঞ্জনা দাসের খপ্পর থেকে আপনি শ্রী বিশ্বাসকে উদ্ধার করতে চান, তাই তো? হ্যাঁ, আপনি দুজনের মধ্যে ঝগড়া বাঁধিয়ে দিন, ভীষণ ঝগড়া, যাতে মুখ দেখা দেখি বন্ধ হয়ে যায়। এই খরচ যা লাগে আমি দেব। এই এখন 100 টাকা আগাম দিচ্ছি। সরলাক্ষ সহাস্যে বললে, ব্যস্ত হবেন না। আমার প্রথম ফি 16 টাকা মাত্র। কাজ উদ্ধার হলে আরও যা ইচ্ছে দেবেন। মিস ঘোষ, আপনি নিশ্চিন্ত থাকুন, সরলাক্ষর অসাধ্য কিচ্ছু নেই, ও ঠিক ঝগড়া বাঁধিয়ে দেবে। মান্ডবী মাথা নেড়ে বললে, অত সহজ ভাববেন না। খঞ্জনাকে আপনারা চেনেন না, ভীষণ বদমাশ মেয়ে, দারুণ ছিনে জোঁক, সহজে ছাড়বে না। আর বরুণদা, ও তো ভীষণ বোকা। সরলাক্ষ প্রশ্ন করলে, তা বরুণদাকে আপনি কতদিন থেকে জানেন? সেই ছোটবেলা থেকে। আমার বাবাই ওকে মানুষ করেছেন, চাকরিও জুটিয়ে দিয়েছেন। সোনালাল আবার ঘরে এসে একটা কার্ড দিলে। সরলাক্ষ দেখে বললে, আরে, স্বয়ং বরুণ বিশ্বাস দেখা করতে এসেছেন। মান্ডবী চমকে উঠে বললে, সর্বনাশ, আমাকে তো দেখে ফেলবে, কি করি বলুন তো। কোনো চিন্তা নেই,
আপনি ওই পেছনের ঘরে যান, মোটা পর্দা আছে, কিচ্ছু দেখা যাবে না। শ্রী বিশ্বাস চলে গেলে আপনি আবার এ ঘরে আসবেন। মান্ডবী তাড়াতাড়ি পিছনের ঘরে গেল এবং পর্দার আড়ালে দাঁড়িয়ে আড়ি পাততে লাগলো। বরুণ বিশ্বাস ঘরে ঢুকে বললেন, মিস্টার হোমের সঙ্গে আমার কথা আছে, অত্যন্ত প্রাইভেট। আমি সরলাক্ষ হোম, ইনি আমার কলিগ ডক্টর বটুক সেন। এর সামনে আপনি স্বচ্ছন্দে সব কথা বলতে পারেন। বরুণ তবু ইতস্তত করছে দেখে বটুক বললে, মিস্টার বিশ্বাস, আপনি সংকোচ করবেন না। শার্লক হোমসের জুরিদার যেমন ডক্টর ওয়াটসন, শার্লক হোমের তেমনি ডক্টর বটুক সেন এই আমি। তবে আমি ওয়াটসনের মতন হাঁদা নই। আপনি ওই মাদক দপ্তরের কর্তা তো? আমি হচ্ছি ডিরেক্টর অফ মাঙ্কি ডিপোর্টেশন। সরলক্ষবাবু, আমি একটি অত্যন্ত ডেলিকেট ব্যাপারে আপনার সঙ্গে পরামর্শ করতে এসেছি। কিচ্ছু ভাববেন না, আপনি খোলসা করে সব কথা বলুন। শ্রী গদাধর ঘোষের নাম শুনেছেন তো? তার মেয়ে মান্ডবীর সাথে আমার বিয়ে বহু কাল আগে থেকে স্থির হয়ে আছে। বাহ, চমৎকার সম্বন্ধ। কংগ্রাচুলেশন মিস্টার বিশ্বাস। কিন্তু আমি অন্য একটি মেয়েকে ভালোবেসে ফেলেছি। বেশ তো, তাকেই বিয়ে করুন না। তাতে বিস্তর বাধা। শ্রী গদাধর আমার পিতৃবন্ধু, ছেলেবেলার অভিভাবক, এখনও মুরুব্বি। তিনিই আমার চাকরিটি করে দিয়েছেন। চটে গেলে তিনিই আমাকে তাড়াতে পারেন। অথচ তার মেয়ের সঙ্গে যদি বিয়ে হয়, আমি বিস্তর সম্পত্তি পাব, চাকরিও বজায় থাকবে। তবে তার মেয়েকেই বিয়ে করুন। দেখুন, মান্ডবীকে ছেলেবেলা থেকে দেখে আসছি, তাকে ছোট বোন মনে করতে পারি, কিন্তু তার সঙ্গে প্রেম, না না, প্রেম হওয়া অসম্ভব। কেন, দেখতে বিশ্রী বুঝি? না না, ঠিক বিশ্রী নয়, কিন্তু আমার পছন্দের সাথে একদম মেলে না। মোটা সোটা গড়ন, ডলপুতুলের মতন টোবা টোবা গাল, 4th ইয়ারে পড়ছে বটে, কিন্তু চাল চলন সে কেলে। স্মার্ট নয়, ভুল ইংরেজি বলে, এখনো জরির ফিতে দিয়ে খোপা বাঁধে, এক গাদা গয়না পরে জুজু বুড়ি সাজে। আর যাকে ভালোবেসে ফেলেছেন তিনি কেমন? খঞ্জনা, ওহ সুপার, চমৎকার, মেমের মতন ইংরেজি বলে মশাই। তার সঙ্গে মান্ডবীর তুলনাই হয় না। দেখুন মিস্টার বিশ্বাস, আপনার ইচ্ছেটা আমি বুঝেছি। আপনি চাকরিও বজায় রাখতে চান, আবার গদাধর বাবুর সম্পত্তিও চান, কিন্তু তার কন্যাকে চান না, এই তো? সমস্যাটা সেই রকমই দাঁড়িয়েছে বটে। কোনো উপায় বলতে পারেন? একটা খুব সহজ উপায় বাতলাতে পারি, মানে খুব সহজ। আপনি হিন্দু তো, এখনও বহু বিবাহ নিষেধের আইন পাশ হয়নি। শ্রী গদাধর ঘোষের কন্যাকে বিবাহ করে ফেলুন, যত পারেন সম্পত্তি আদায় করে নিন। 6 মাস পরে মিস খঞ্জনাকেও বিবাহ করবেন, তাকেই সুয়োরানির পোস্ট দেবেন। আপনি গদাধর ঘোষকে জানেন না, ধড়িবাজ দুর্দান্ত লোক। সম্পত্তিও যা দেবার তিনি মেয়েকেই দেবেন। খঞ্জনাকে বিয়ে করলে তৎক্ষণাৎ আমার চাকরিটি খাবেন আর মেয়েকে নিজের কাছে নিয়ে যাবেন। বটুক সেন বললে, আমি একটি ডাক্তারি উপায় বলছি, শুনুন। মিস মান্ডবীকে বিয়ে করে ফেলুন। আপনাকে 2 পুরি আর্সেনিক দেব, একটা শ্বশুরকে আরেকটা শ্বশুরের কন্যাকে চায়ের সঙ্গে খাওয়াবেন। দুজনেই পঞ্চত্ব পেলে সম্পত্তি আপনার হাতে আসবে, চাকরিও থাকবে। তখন মিস খঞ্জনাকে দ্বিতীয় পক্ষে বিয়ে করবেন। বিষ দিতে বলছেন? আর্সেনিকে আপত্তি থাকলে কলেরার জার্ম দিতে পারি, কাজ সমানই হবে। বরুণ রেগে গিয়ে বললে, দেখুন, আপনাদের সঙ্গে ইয়ার্কি দিতে এখানে আমি আসিনি। আমার সময়ের একটা মূল্য আছে। না না, রাগ করবেন না, রাগ করবেন না। আপনার প্রবলেমটা বড় শক্ত কি না, তাই বটুকদা একটু ঠাট্টা করছেন। আমি বলি শুনুন, আপনার আকাঙ্ক্ষাটি বড্ড বেশি নয় কি? কিছু কমিয়ে ফেলুন। দুধও খাবেন, তামাকও খাবেন, তা তো হয় না। আচ্ছা, সম্পত্তির আশা না হয় ছেড়ে দিচ্ছি। আপনি আমায় এমন কোনো উপায় বলতে পারেন যাতে মান্ডবীর সঙ্গে আমার বিয়েটা ভেস্তে যায়, অথচ চাকরির ক্ষতি না হয়, অর্থাৎ গদাধর ঘোষ রাগ না করেন?
আচ্ছা, আমাকে একটু সময় দিন, ভেবে চিন্তে উপায় বার করতে হবে। আচ্ছা, আপনি 7 দিন পরে আসবেন, বুঝলেন? ফি জানতে চান? আজ 16 টাকা দিন, তারপর কাজ উদ্ধার হলে তার গুরুত্ব বুঝে আরও টাকা দেবেন। বরুণ টাকা দিয়ে চলে গেল। মান্ডবী পর্দা ঠেলে ঘরে এলো। তার গা কাঁপছে, মুখ লাল, চোখ ফুলো ফুলো। দেখেই বোঝা যায় যে জোর করে কান্না চেপে রেখেছে। বটুক সেন বললে, এ কি মিস ঘোষ, আপনি বড্ড আপসেট হয়ে পড়েছেন দেখছি। স্থির হয়ে বসুন বসুন বসুন, আমি 2 মিনিটের মধ্যে একটা ওষুধ নিয়ে আসছি। ওষুধ চাই না, একটু জল। সরলাক্ষ তাড়াতাড়ি 1 গ্লাস জল এনে দিলে। মান্ডবী চোখে মুখে জল দিয়ে ভাঙা গলায় বললে, সরলাক্ষবাবু, আর কিচ্ছু করার দরকার নেই। বরুণদাকে আমি বিয়ে করব না। এই না না, ঝোঁকের মাথায় কোনো প্রতিজ্ঞা করবেন না। আপনার বাবা কিন্তু খুব খাঁটি কথা বলেছেন, বিয়ে হয়ে গেলেই সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, আমি আপনাকে কথা দিচ্ছি, খঞ্জনার খপ্পর থেকে আপনার বরুণদাকে উদ্ধার করবই। আচ্ছা, যদি তিনি অনুতপ্ত হয়ে আপনার কাছে ক্ষমা চান, তবে তাকে বিয়ে করবেন না কেন? সজোরে মাথা নেড়ে মান্ডবী বললে, না না না, আমি মুটকি ধুমসি, আমি সেকেলে মুখ্য জুজুবুড়ি, আর খঞ্জনা উনি হচ্ছেন গিয়ে বিদ্যেধরী। ও, আপনি বুঝি আড়িপাত ছিলেন? ভেরি ব্যাড, ভেরি ব্যাড। আরে ওসব কথায় কান দেবেন না। বাঁদরের কর্তা হয়ে আপনার বরুণদা বাঁদুরে বুদ্ধি পেয়েছে। খঞ্জনার মোহে পড়ে যা তা বলছে, মোহ কেটে গেলেই আপনার কদর তিনি বুঝবেন। আপনি হচ্ছেন আপনি হচ্ছেন আপনি হচ্ছেন সেই কালিদাস যা বলেছেন, পর্যাপ্ত পুষ্পস্তবক নম্রা সঞ্চারিণী পল্লবিনী লতা। আপনি হচ্ছেন শ্রোণীভার দলস গমনা স্তক্য নম্রা। চুপ করুন, অসভ্যতা করবেন না। এই নিন আপনার 16 টাকা, আমি চললুম। সরলাক্ষ হাত জোড় করে বললে, মান্ডবী দেবী, মন শান্ত করুন, ধৈর্য ধরুন। যত শীঘ্র পারি খঞ্জনাকে তাড়িয়ে দেবার ব্যবস্থা করব। দোহাই আপনার, ততদিন কিছু করে বসবেন না। মান্ডবী নমস্কার করে চলে গেল। বটুক বললে, না, ঠেলা সামলাও এখন। সবাই দেখছি ভীষণ, খঞ্জনা ভীষণ বদমাস, বরুণদা ভীষণ বোকা, আর মান্ডবী ভীষণ ছেলে মানুষ। পাত্রী একদিকে যাচ্ছেন, পাত্র আরেক দিকে। কার মন রাখবে? আবার পাত্রীর বাপও আসছেন। তিনি কি চান খেয়ে জানে। সন্ধ্যা 7টায় শ্রী গদাধর ঘোষ প্রকাণ্ড মোটরে চড়ে উপস্থিত হলেন। সরলাক্ষ খুব খাতির করে তাকে নিজের খাস কামরায় নিয়ে গিয়ে বসালো এবং বটুকের পরিচয় দিল। পকেট থেকে বিজ্ঞাপনটা বার করে শ্রী গদাধর একটু হেসে বললেন, খাসা ব্যবসা খুলেছেন সরলাক্ষ বাবু। আরে ডেলিকেট ব্যাপারে মতলব দিতে পারে এমন একজন তুখর চৌকস লোকের বড়ই অভাব ছিল। আপনি বিজ্ঞাপনে ঠিকই লিখেছেন। আরে ডাক্তার, উকিল, পুলিশ, জ্যোতিষী, গুরু, এদের কি সব কথা বলা চলে? নাকি এরা সব সমস্যার সমাধান করতে পারে? তা আপনার বয়স তো বেশি নয়, ব্যবসাটি শিখলেন কোথায়? ডিগ্রি কিছু আছে? আমি হচ্ছি সাউথ আমেরিকার মায়া আজটেক ইনকা ইউনিভার্সিটির পিএইচডি। আমার রিসার্চের জন্য সেখানকার অনারারি ডিগ্রি পেয়েছি। আর বাগবাজার বিভূত সভাও আমাকে বুদ্ধি বারিধি উপাধি দিয়েছে। বেশ বেশ, তা এখন আমার মুশকিলটা শুনুন। শ্রী গদাধর তার মুশকিলটা সবিস্তারে বিবৃত করে অবশেষে বললেন,
আপনি মশাই এই খঞ্জনা মাগিটার কবল থেকে বরুণকে চটপট উদ্ধার করে দিন, বুঝেছেন? আমার মেয়েটা বড়ই মনমরা হয়ে আছে। আপনার তো শুনেছি খুব প্রতিপত্তি, মন্ত্রীরা আপনার কথায় ওঠেন বসেন, আপনি মনে করলেই খঞ্জনাকে আন্দামানে বদলি করে দিতে পারেন। না না না, সেটি হওয়ার জন্যেই। খঞ্জনা হচ্ছে চতুর্ভুজ খবলাদারের তৃতীয় পক্ষের শালি। হ্যাঁ, চতুর্ভুজকে চটানো আমার পলিসি নয়। আমার ছেলে দিল্লিতে তারই কোম্পানিতে কাজ করে কিনা। তাহলে বরুণকে দূরে বদলি করিয়ে দিন। সে কথা যে আমি একেবারে ভাবিনি এমনটা নয়, কিন্তু বিচ্ছেদের ফলে যে প্রেম আরো জাগিয়ে উঠবে, চিঠিতে লম্বা লম্বা প্রেমালাপ চলবে, তার কি করবেন? তারও উপায় আছে, অন্য কারুর সঙ্গে চটপট খঞ্জনাকে বিয়ে দিয়ে দিতে হবে। আরে মশাই, খেয়ে পেয়েছেন নাকি? হ্যাঁ, খঞ্জনা আমাদের ফরমাস মতো বিয়ে করবে কেন? জুৎসই পাত্র পেলে নিশ্চয়ই করবে। শুনুন স্যার, বরুণকে দূরে কোথাও বদলি করান, আর তার জায়গায় এমন একজনকে বহাল করুন যে খঞ্জনাকে বিয়ে করতে রাজি আছে। কোথায় পাবো তেমন লোক? বটুককে ঠেলা দিয়ে সরলাক্ষ বললে। কি বলো বটুকদা? বটুক প্রশ্ন করলে, মাইনে কত? হ্যাঁ, তা ভালোই, 2500। রাজি আছো বটুকদা? আরে এমন একটা চাকরি পেলে খঞ্জনাকে আত্মসাৎ করতে পারবে না? খুব পারবো। খঞ্জনা, গঞ্জনা, ঝঞ্ঝনা, কিছুতেই আমার আপত্তি নেই। বরুণকে ছেড়ে খঞ্জনা তোমাকে বিয়ে করতে চাইবে কেন হে? হ্যাঁ, চাকরি বদল যত সহজে হয়, প্রেমের বদল তত সহজে হয় না। সেজন্য আপনি ভাববেন না স্যার, আমি খঞ্জনাকে ঠিক পটিয়ে নেব। কিন্তু জন্তুর সায়েন্সটা না জানলে তো আর বানর নির্বাসন অধিকর্তা হতে পারবে না। আরে তুমি তো নাড়ি টিপা ডাক্তার। শুনুন স্যার, এমন বিদ্যে নেই যা ডাক্তাররা শেখে না। ফিজিক্স, কেমিস্ট্রি, বটানি, জুওলজি, আরও কত কি নয় বটুকদা? নিশ্চয়ই, জুলজি, বিশেষ করে মাঙ্কিলজি আমার খুব ভালো করে জানা আছে। গদাধর একটু ভেবে বললেন, বেশ, কালই আমি তাহলে ওই মিনিস্টার ইনচার্জকে বলবো, কিন্তু কিন্তু প্রথমটা টেম্পোরারি হবে, বুঝেছো? যদি 2 মাসের মধ্যে খঞ্জনাকে বিয়ে করতে পারো তবেই তোমার চাকরি পাকা হবে, নয়তো ডিসমিস। 2 মাস লাগবে না, 1 মাসের মধ্যেই আমি তাকে বাগিয়ে নেব। বেশ বেশ, বড় আনন্দ হলো তোমাদের সঙ্গে আলাপ করে। কাল আমাকে একবার দিল্লি যেতে হচ্ছে। হ্যাঁ, গিন্নিকে ছেলের কাছে রেখে আসবো। 5 দিন পরে ফিরবো। তারপরের রবিবার বিকেল 4টের সময় তোমরা আমার বাড়িতে চা খাবে, কেমন? আমার মেয়ে মান্ডবীর সঙ্গেও আলাপ করিয়ে দেবো। সরলাক্ষ আর বটুক সবিনয়ে বললে, যে আগে। শ্রী গদাধরের সুপারিশের ফলে 3 দিনের মধ্যে বরুণের জায়গায় বটুক সেন বহাল হলো এবং বরুণ দহরমগঞ্জে বদলি হয়ে গেল। তার নতুন পদের নাম কুক্কুটাণ্ড বিবর্ধন পরীক্ষা সংস্থা আযুক্তক, অর্থাৎ অফিসার ইনচার্জ হেন্স অ্যান্ড এগ এনলার্জমেন্ট এক্সপেরিমেন্টাল স্টেশন। নির্দিষ্ট দিনে সরলাক্ষ আর বটুক গদাধরের বাড়িতে চায়ের নিমন্ত্রণ রক্ষা করতে গেল। গদাধর বললে, এই যে এসো 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 এসো, ওরে মান্ডবী, এদিকে আয়, এদিকে আয়। আয়, আয়, আয়। এ দেখ, ইনি হচ্ছেন শ্রী সরলাক্ষ হোম, মুশকিল আসান এক্সপার্ট। আর ইনি হচ্ছেন ডাক্তার বটুক সেন, আমাদের নতুন বানর নির্বাসন অধিকর্তা, বুঝলে? খাসা লোকেরা।
নমস্কার বিনিময়ের পর বটুক বললে, স্যার, একটি অপরাধ হয়ে গেছে। আপনাকে আগে খবর দেওয়া উচিত ছিল। বড্ড তাড়াতাড়ি হলো কি না তাই পারিনি, মাফ করবেন। শ্রীমতী খঞ্জনার সঙ্গে কাল আমার শুভ পরিণয় হয়ে গেছে। বটুকের পিঠ চাপড়ে শ্রী গদাধর বললেন, আরে জিতে রহো, জিতে রহো। বাহ 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 বাহ, বলিহারি তোমায়, সাবাস সাবাস। আমরা ভারী খুশি হলুম শুনে। কি বলিস মান্ডবী? আরে পোষে কেন, খেতে শুরু করো তোমরা। শোনো, আমি চট করে গিন্নিকে একটা টেলিগ্রাম পাঠিয়ে দিয়ে আসি, কেমন? মান্ডবী বটুককে বললে, ধন্য রুচি আপনার। বাবার কাছে ঘুষ খেয়ে সেই শূর্পণখাটাকে বিয়ে করে ফেললেন। খঞ্জনাই বা কিরকম মেয়ে, দুদিনের মধ্যে বরুণদাকে ভুলে গিয়ে আপনার গলায় মালা দিয়ে দিল। সরলাক্ষ বললে, তিনি অতি সুবুদ্ধি মহিলা। বরুণদার চাকরিটি মারেননি, বটুকদার চাকরিটি পাকা করে দিয়েছেন। আমারও মুখ রক্ষা করেছেন। তিনি আপনার আবার কি করলেন? আপনাকে কথা দিয়েছিলাম ওই দুজনের মধ্যে ভীষণ ঝগড়া বাঁধিয়ে দেবো, মনে নেই? আপনি শুনে খুশি হবেন, খঞ্জনা বৌদি মিস্টার বরুণকে ভীষণ গালাগালি দিয়ে একটি চিঠি লিখেছেন। আমি সেটা ড্রাফট করেছি। এখন আপনার লাইন ক্লিয়ার। যদি বরুণদাকে আপনি একটি মোলায়েম চিঠি লেখেন তবে সব ঠিক হয়ে যাবে। আমার ফির বাকি টাকাটা আপনাকে আর দিতে হবে না, আপনার বাবাই তা শোধ করবেন। উফ, আপনাদের কি কোনো প্রিন্সিপাল নেই, সেন্টিমেন্ট নেই, হৃদয় নেই, শোভন অশোভন জ্ঞান পর্যন্ত নেই? কি ভীষণ মানুষ আপনারা। মাপ করবেন, আপনাদের এই কাণ্ড কারখানা দেখে হতভম্ব হয়ে আমি যাতা বলে ফেলছি। গদাধরবাবু তার পাঠিয়ে ফিরে এলেন। অনেকক্ষণ নানান রকম আলাপ চলল। তারপর সরলাক্ষ আর বটুক চলে গেল। পরদিন বরুণের কাছ থেকে মান্ডবী একটা 8 পাতা চিঠি পেল। হ্যাঁ, এখানেই থামা যেতে পারে, কারণ এরপর যা হলো তা আপনারা নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন। কিন্তু এমন শ্রোতাও তো আছেন যারা নায়ক নায়িকার একটা হেস্তনেস্ত না দেখলে নিশ্চিন্ত হতে পারেন না। তাঁদের অবগতির জন্য বাকিটা বলতেই হচ্ছে। সন্ধ্যার সময় শ্রী গদাধর সরলক্ষর কাছে এলেন। সে একাই আছে, বটুক সস্ত্রীক সিনেমায় গেছে। গদাধর বললে, ও হে সরলাক্ষ, আরে তো মহা মুশকিলে পড়া গেল হে। মান্ডবীকে বরুণ মস্ত একটা চিঠি লিখেছে, বুঝলে? বেশ বেশ ভালো চিঠি, খুব অনুতাপ জানিয়ে অনেক কাকুতি মিনতি করে ক্ষমা চেয়েছে। হ্যাঁ, আমিও অনেক বোঝালুম, কিন্তু মান্ডবী তো গোঁ ধরে বসে আছে, একবারে বাঙালে গোঁ। ও তার মায়ের কাছ থেকে পেয়েছে। চিঠিখানা কুচি কুচি করে ছিঁড়ে ফেলে দিয়ে বললে, ও ছুঁচোকে আমি বিয়ে করতে পারবো না। বাবা বাবা সরলাক্ষ, তুমি কালই তার সঙ্গে দেখা করে একটু বুঝিয়ে বলো। বরুণের মতো পাত্র লাখে একটা মেলে না। দেখো, তোমার অসাধ্য কাজ কিছুই নেই। মান্ডবীকে রাজি করাতে যদি পারো তো তোমাকে আমি খুশি করে দেবো। হ্যাঁ, যে আজ্ঞে, আমি তার সঙ্গে দেখা করে সাধ্য মতো চেষ্টা করব। পরদিন শ্রী গদাধর সরলাক্ষকে জিজ্ঞাসা করলেন, কি হলো হে, মান্ডবীকে রাজি করাতে পারলে? বরুণের ওপর ভীষণ চটে গেছেন। শুধু ছুঁচো নয়, মিন মাইন্ডেড মাংকিও বলেছেন। আমার মতে চটপট তার অন্যত্র বিবাহ হওয়া দরকার, নয়তো মনের শান্তি ফিরে পাবেন না। দারুণ একটা শখ পেয়েছেন কি না, তার হৃদয়ে যে ভ্যাকিউম হয়েছে সেটা ভর্তি করতে হবে। কিন্তু এত তাড়াতাড়ি অন্য লোককে বিয়ে করতে রাজি হবে কেন? আর ভালো পাত্রই বা পাই কোথায়?
যদি অভয় দেন তো নিবেদন করি, মানে অনুমতি পেলে নিজের জন্য একটু চেষ্টা করে দেখতে পারি। তুমি? আরে তোমাকে বিয়ে করতে চাইবে কেন সে? আর ধরো ধরো মান্ডবী রাজি হলো, কিন্তু আমার হোমরা চোমরা আত্মীয় স্বজনের কাছে এই জামাইয়ের পরিচয় কি দেব? কি দেব? মুশকিল আসান অধিকর্তা বললে তো চলবে না, লোকে হাসবে। কেন? আপনার কৃপা হলেই আমি একটা বড় পোস্ট পেয়ে যেতে পারি, আপনার জামাইয়ের উপযুক্ত। কোন কাজ পারবে তুমি? সরকার তো হরেক রকম পরিকল্পনা করছেন। এই মাটির তলায় রেল, শহরের চারদিক ঘিরে চক্রবেড়ে রেল, সমুদ্র থেকে মাছ, ড্রেনের ময়লা থেকে গ্যাস, আরো কত কি। আমিও কিন্তু ভালো স্কিম বাতলাতে পারি। বলো না একটা, বলো। এই ধরুন, উপকণ্ঠ গির্জাশ্রম। সে আবার কি? তুমি কি গির্জে বানাতে চাও নাকি? আগে না, গিরি আশ্রম হলো গির্জাশ্রম। উপকণ্ঠ গির্জাশ্রম মানে সাবারবান হিল স্টেশন। সহজেই হতে পারবে। কলকাতার কাছে লম্বা চওড়া 100 মাইল একটা জমি চাই, তাতে প্রকাণ্ড একটা লেক কাটা হবে, তার মাটি স্তূপাকার করে লেকের মধ্যিখানে 10-12 হাজার ফুট উঁচু একটা পিরামিড বা কৃত্রিম পাহাড় তৈরি হবে। দার্জিলিং যাবার আর দরকার হবে না। পাহাড়ের গায়ে আর মাথায় একটা চমৎকার শহর গড়ে উঠবে। বিস্তর সেলামি দিয়ে লোকে জমি লিজ নেবে। আঙুর, আপেল, পিচ, আখরোট, বাদাম, কমলা লেবু ফলবে। নিচে লেকে অজস্র মাছ জন্মাবে। পাহাড়ের মাথা থেকে বিনা পয়সায় বরফ পাবেন। ঢালু গা দিয়ে আপনি হড়াক করে নেমে আসবে। চমৎকার, চমৎকার। আর বলতে হবে না, আর বলতে হবে না। কালই আমি মিনিস্টার ইনচার্জ অফ ল্যান্ড আপলিফটের সঙ্গে কথা বলবো। হ্যাঁ, কিন্তু তোমার পোস্টের নামটা কি হবে? পরিকল্পন মহোপদেষ্টা, অর্থাৎ অ্যাডভাইজার জেনারেল অফ স্কিমস। 3,500 টাকা মাইনে দিলেই চলবে। নিশ্চিন্ত থাকো, নিশ্চিন্ত থাকো বাবাজি। 4-5 দিনের মধ্যেই আমি সব পাকা করে ফেলবো। তুমি দেরি করো না, লেগে যাও। এখন থেকেই মান্ডবীকে বাগাবার চেষ্টা করো। মান্ডবী অতি লক্ষ্মী মেয়ে, আর সরলাক্ষর প্রেমের প্যাঁচ অর্থাৎ টেকনিকও খুব উঁচু দরের। 5 দিনের মধ্যেই সে মান্ডবীকে বাগিয়ে ফেললে। কিন্তু কিন্তু বরুণ বিশ্বাসের কি হলো? তার কথা আর জিজ্ঞাসা করবেন না। তাকে বিয়ে করবার জন্য একটা মাদ্রাজি, 2টো পাঞ্জাবি আর 3টে ফিরিঙ্গি মেয়ে ছেঁকে ধরেছে। তাছাড়া ওখানকার জজ গিন্নি, ডেপুটি গিন্নি আর উকিল গিন্নিও নিজের নিজের আইবুড়ো মেয়েদের বরুণের পেছনে লেলিয়ে দিয়েছেন। বেচারা বেচারা কি করবে এখন আর ভেবেই পাচ্ছে না। শুনলেন আজকের গল্প সরলাক্ষ হোম। রচনা রাজশেখর বসু। গল্প পাঠে এবং গদাধর ঘোষের চরিত্রে ডক্টর মনসিদ জানা। সরলাক্ষ হোমের চরিত্রে শুভম মুখার্জি। বটুক সেনের চরিত্রে সুনয়ন মুখার্জি। বরুণ বিশ্বাসের চরিত্রে সৃজন সাহা। খঞ্জনা দাসের চরিত্রে মৌমিতা চক্রবর্তী এবং মান্ডবী ঘোষের চরিত্রে অদিতি ব্যানার্জি। স্ক্রিপ্ট মেকিং এবং সোশ্যাল মিডিয়া পাবলিসিটি সৃজন সাহা। পোস্টার ডিজাইন শুভজিৎ জানা ও স্বস্তিক সরকার। সমগ্র অডিও ডিপার্টমেন্ট সামলেছেন দেবজিৎ জানা। সামগ্রিক পরিকল্পনা, তত্ত্বাবধান এবং পরিচালনায় ডক্টর মনসিদ জানা। আমাদের আসর আবার জমবে আগামী শুক্রবার ঠিক রাত 9:30।
শুনতে ভুলবেন না কিন্তু।